চন্দ্রমল্লিকা মোটামুটিভাবে যারা আমরা হাজার হাজার ফুল পেতে চাই বা যারা মাটিতে চন্দ্রমল্লিকা করতে চাই, যাদের গাছগুলি অনেকটা বেশি হবে এবং ঘেঁষের থেকেও বেশি ঝাড় হবে, তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন। কারণ এই সময় থেকে ঠিক বর্ষার আগে পর্যন্ত আপনার জুন জুলাই মাস পর্যন্ত কিন্তু গাছের গ্রোথ সর্বোচ্চ হয়ে থাকে। তাই যে কোনো গাছের গ্রোথ এই সময় কিন্তু সর্বোচ্চ হয়ে থাকে। তাই আপনি যদি মনে করেন আপনার চন্দ্রমল্লিকাগুলিকে এই সময় থেকে আপনি স্টার্ট করবেন এবং পরবর্তীতে এর গ্রোথ আরো বেশি করে তুলতে চান, তাহলে কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় চলছে। আর দেরি না করে এই মার্চ মাসে আপনার থাকা চন্দ্রমল্লিকাগুলি কিন্তু কাটিং আপনারা তৈরি করে ফেলুন। আর এই কাটিং তৈরি করার জন্য কিন্তু আলাদা করে চারা কেটে বালিতে বসিয়ে তারপর চারা তৈরি করতে গেলে কিন্তু সেই সমস্ত চারাগুলি একটাও বাঁচবে না। কারণ যে টেম্পারেচার রয়েছে তাতে কিন্তু এই গাছগুলি কিন্তু একদম ভাজা ভাজা হয়ে যাবে এবং বালিতে কন্টিনিউ জল না দিলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু চারা তৈরি করা অনেক কঠিন হয়ে থাকবে। তাই এই সময় থেকে যদি আপনাকে স্টার্ট করতে হয়, তাহলে আপনার গাছের সাকারের দিকে খেয়াল রাখতে হবে। গাছের সাকারকে আপনাকে ব্যবহার করতে হবে এবং টবের মাটি একেবারে সরাসরি রেডি করে ফেলতে হবে। আর এই সময় আপনাকে সবার প্রথম যে ফার্স্ট পটিংটি করবেন সেটা আপনার মোটামুটি হবে 3 থেকে 4 ইঞ্চি মাপের টব আপনাকে ব্যবহার করতে হবে। আর এই 3 থেকে 4 ইঞ্চি মাপের টব ব্যবহার করার সময় আপনি যখন, যেহেতু এটাকে আমরা বললাম মাটিতেই করা হবে, তাহলে মাটিতে করার জন্য আপনার কিন্তু নিচের লেয়ারের দিকে অবশ্যই ড্রেনেজটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। হয় আপনার পাথর, মানে বালি ছাকা পাথর, বা আপনার ছাদ বাগানে ছেঁকে ফেলে দেওয়া বিভিন্ন ধরনের ছোট ছোট পাথরের টুকরো, মাটি ছেঁকে ফেলা গুঁড়ো, এই সমস্ত কিছু টবের নিচের দিকে দিয়ে আপনারা সেই জায়গাটিকে কিন্তু খুব সুন্দরভাবে আগে ড্রেনেজটাকে ওকে করবেন। তার পরবর্তীতে আপনারা মাটির মিশ্রণ তৈরি করবেন। আর এই সময় এসে মাটির মিশ্রণ নিয়ে অত কিছু ভাবার চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিছু নেই। তবে এই সময় আপনার ছাদ বাগানে থাকা যে কোনো হয়তো শীতকালীন গাছ হয়ে গেছে, সেই সমস্ত টবের মাটিগুলি রয়েছে, সেই মাটিগুলিকে আপনারা ব্যবহার করতে পারেন এবং সেই মাটিতে কিন্তু আপনারা সামান্য পরিমাণ একটু গোবর সার বা হাড় গুঁড়ো, শিংকুচি, বিভিন্ন ধরনের গাছের ছোট ছোট খাবার রয়েছে, সেই সমস্ত খাবারগুলো অ্যাড করে দেবেন। আর একটু অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে নেবেন খুব সহজভাবে। তেমন স্পেশাল মাটির মিশ্রণে তেমন কোনো প্রয়োজন পড়ে না কিন্তু চন্দ্রমল্লিকার ক্ষেত্রে, আর এই সময় এসে বিশেষ করে। এবার এটাকে আপনারা রেখে দিয়ে আপনারা এর মধ্যে খুব অনায়াসেই আপনারা চারা গাছ বসিয়ে দিন। এবং এই চারা গাছ প্রতিস্থাপন করার পরে কিন্তু অবশ্যই আপনাকে যে শাখাটি তুলবেন সেই শাখাটি একটা সুস্বাস্থ্যবান শাখার তুলবেন এবং শাখাটি নিচ থেকে তোলার সময় অবশ্যই একটু সাবধানে তুলবেন যাতে গোড়ার মধ্যে একটু শিকড় থাকে। সেভাবে আপনাদের তুলে নিয়ে সেই চারাটিকে সেখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর অবশ্যই জল প্রয়োগ করবেন, যেহেতু প্রচন্ড কড়া ওয়েদার, তাই গাছগুলিকে একটু হালকা রোদ হালকা ছায়া লাগে বেশ কিছুদিন এরকম একটা জায়গায় রাখার চেষ্টা করবেন। এবং গাছটি যখন সেট হয়ে যাবে তখন দেখবেন গাছগুলি বড় হওয়া শুরু হবে এবং তখন থেকে কিন্তু গাছে খাবার দেওয়া শুরু করবেন। আর এই সময় হচ্ছে প্রথম যে খাবারটি আপনাকে দিতে হবে সেটা হচ্ছে একটা তরল খাবার। আর এই সময় গাছের মাটিতে সর্বোচ্চ করতে হলে কিন্তু তরল খাবার হিসাবে কিন্তু সরিষার খোলের উপরে অন্য কোনো কিছু হয় না। তাই আপনাকে এই সময় এসে সরিষার খোল, আপনি মোটামুটি ভাবে 100 গ্রাম সরিষার খোল নেবেন, 1 লিটার জল নেবেন, 100 গ্রাম সরিষার খোল নেবেন এবং তার মধ্যে দেবেন সামান্য পরিমাণ, তার মধ্যে একটু হাড় গুঁড়ো, একটু শিংকুচি ওই জলের মধ্যে আপনি দিয়ে দেবেন। আর তার মধ্যে সামান্য পরিমাণ আপনি 5 থেকে 10 গ্রাম আপনি ডিএপি ওই গাছের মধ্যে আপনি দিয়ে দেবেন, বা এনপিকে সেন্দ্রিয় কিছু দিয়ে ওই জলের মধ্যে দিয়ে এটাকে 3 দিন আপনারা রেখে দিন। রেখে দেওয়ার পর এই জলটিকে আপনারা 10 লিটার জলের মধ্যে গুলিয়ে নিয়ে আপনারা সেই জলটিকে পাতলা করে প্রত্যেকটা গাছে 200 ml করে ব্যবহার করুন। আর গাছে ব্যবহার করার আগে অবশ্যই আপনার খেয়াল রাখবেন যে গাছের মাটি যেদিন শুকিয়ে যাবে সেদিনই আপনার গাছে ব্যবহার করবেন এটা, এবং গাছের গোড়া ভেজা থাকা অবস্থায় এই তরল খাবারটি কিন্তু কোনো রকমই ব্যবহার করবেন না। এই তরল খাবার প্লাস গাছের এমনি নর্মাল খাবার, আর কোনো খাবার লাগবে না, এটা কন্টিনিউ করুন। দেখুন প্রতি মাসে মাসে আপনার গাছের গ্রোথ সর্বোচ্চ হবে এবং খুব সুন্দরভাবে গাছগুলি বেড়ে উঠবে। আর দেরি না করে ঝটপট এখন থেকে আপনারা পটিং স্টার্ট করে দিন চন্দ্রমল্লিকার, আর এটা কিন্তু পারফেক্ট সময় চলছে আর যারা হাজার হাজার চন্দ্রমল্লিকা পেতে চান। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।